আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা পর্তুগালে আসতে চাচ্ছেন এগ্রিকালচার বিষয়, আসলে এগ্রিকালচার কাজ বলতে এমন না যে আমাদের দেশে যে মাঠে কাজ করে, জমিতে কাজ করে এইরকম কাজ। আসলে পর্তুগালে এগ্রিকালচার কাজ না। পর্তুগালে এগ্রিকালচার কাজ বলতে এই প্ল্যান্টটাকে বোঝায়। যেমন এটা হচ্ছে একটা গ্রিন হাউস ঘরের মতো। গ্রিন হাউস, উপরে প্লাস্টিক দেওয়া। তো এখানে কিছু প্ল্যান্ট আছে, যেমন আপনার এটাকে বলে যে ফট আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোবেরি। এটা অনেকটা দেখতে স্ট্রবেরির মতোই, এটাকে বলে এরা গোবেরি। এটা একটা গোবেরি ফার্ম, কোম্পানির নাম হচ্ছে গোবেরি এলডিএ কোম্পানি। সো এরকম বিভিন্ন প্লান্ট আছে। কেউ কেউ গ্রিন পিসগুলো করে, কেউ কেউ গোবেরি স্ট্রবেরি করে না, গোবেরি ব্ল্যাকবেরি এই জাতীয় ফলগুলো করে। এখানে এই কৃষিকাজের মধ্যে এই এই যে গোবেরি সেক্টর, এই গোবেরি ফলটা আসলে অনেক দামি একটা ফল, এবং এই কাজে যারা করে এগ্রিকালচার কাজ তাদের স্যালারি অনেক হাই হয়। যেমন এই ফ্রুটগুলো পিকিং করা, এই ফ্রুটগুলো তুলতেও আসলে অনেকটা মানে টেকনিকের ব্যাপার থাকে। যেমন এই যে ফ্রুট এইভাবে ধরে জাস্ট নিচে চাপ দিলে ফ্রুটটা চলে আসে, যেমন এইভাবে। তো এইভাবেই আসলে করা যায়। এভাবে করতে গেলে অনেক টেকনিকের ব্যাপার আছে। তবে এখানে কিছু বোনাসেরও অপশন আছে, যেমন আপনার ঘন্টায় 4 কিলো তোলা লাগে। এটা হচ্ছে লিমিটেড একটা আপনার টার্গেট। সো 4 কিলোর যত বেশি তুলবেন তত আপনার বোনাস হিসেবে ধরে নেবেন। মানে 8 ঘন্টা কাজ হবে, টোটাল 32 কেজি আপনাকে পিকিং দিতে হবে। তো এই হচ্ছে পর্তুগালে এগ্রিকালচার কাজ। সো আপনারা যদি আসতে চান, এটা মন মানসিকতা নিয়ে আসতে হবে। এখানে একটু টার্গেটের কাজ থাকে, যেমন ফুড পিকিংয়ে পার ঘন্টায় আপনার 4 কেজি করে তোলা লাগবে। সো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পর্তুগালের ওডেমিরা থেকে। আপনাদেরকে সর্বশেষ আপডেট দিলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আমি আরও নতুন নতুন পর্তুগালের এগ্রিকালচার সেক্টরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।